বাহিরে সিঁড়ি দিয়ে ২ তলা ফাউন্ডেশনে ১ তলা বাড়ির ডিজাইন প্রিভিয়াস। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে একটি সুন্দর ৪ বেডরুমের একটি বাড়ির ডিজাইন দেখাবো। যারা বাহিরে সিঁড়ি দিয়ে অর্থাৎ বিল্ডিং এর বাহিরে সিঁড়ি দিয়ে কাজ করতে ইচ্ছুক তারা আজকের এই বাড়ির ডিজাইনটি দেখে নিতে পারেন, অথবা আপনি সিঁড়ির অপশন রেখে দিয়ে ভবিষ্যতে চাইলে আপনি বাহিরে কিভাবে সিঁড়ি করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই বাড়ির ডিজাইনটি হচ্ছে মুদাসসির সাহেবের জন্য। ওনার বাড়ি হচ্ছে আলিয়ারা, নাঙ্গলকোট, কুমিল্লাতে। তো সিম্পল ডিজাইনে কিভাবে আপনি এত সুন্দর একটি বাড়ি ডিজাইন করবেন সেই বিষয়টা আজকে সম্পূর্ণ সবকিছু ভালোভাবে দেখে নেবেন। তো এই বাড়িটার মূল ভিউ হচ্ছে এটা, অর্থাৎ বাড়িটার সামনের অংশ এইভাবে সাজানো আছে, মাঝখানে একটি টেরাস বা ফোর্স, দুই পাশে দুইটি হচ্ছে বারান্দা। এবং এইখানে সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে ভিতরের প্ল্যানে গেলে আপনারা দেখতে পাবেন কিভাবে বড় হলরুম দিয়ে সামনে নামাজের ঘর দিয়ে সুন্দর করে আপনার বাড়ির ডিজাইনটি সাজাবেন। তো এখানে জানালার ডিজাইন সহ বিস্তারিত বাড়িটির কালার কম্বিনেশন সবকিছু এ টু জেড সবকিছু দেখানো আছে। চাইলে আপনি আপনার বাড়িটি এভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এটা হচ্ছে বাড়িটির রুফটপ অর্থাৎ ছাদের অংশ কিভাবে সাজাবেন সেই বিষয়টা এখানে দেখানো আছে। তো এখানে আমরা বাড়িটির প্ল্যান সহ বিস্তারিত খরচ সবকিছুই আমরা দেখাবো এই ভিডিওতে। তো প্রিভিয়াস জানালার ডিজাইনগুলো কিন্তু ক্লাসিক্যাল ডিজাইনে করা হয়েছে, এবং কি এখানে যে প্লাস্টার বিট কাটা হয়েছে সেই বিটটা অনেক সুন্দর দেখাবে, এবং উপর রেলিংটা কিন্তু সিম্পলের মধ্যে করা হয়েছে। তো প্রিভিয়াস চলুন এবার আমরা বাড়িটির মূল প্ল্যান দেখে নিই। তো এই বাড়িটি হচ্ছে নাঙ্গলকোট মুদাসসির সাহেবের জন্য। ওনার বাড়ি হচ্ছে আলিয়ারা। এই বাড়িটি হচ্ছে 1595 স্কোয়ার ফিট, প্রায় 1600 স্কোয়ার ফিটের মতো। এই বাড়িটির জন্য জায়গা লাগবে 44 ফিট 6 ইঞ্চি বাই 35 ফিট 8 ইঞ্চি। তো এই জায়গার মধ্যে আপনি কিভাবে 4টি বেডরুম এবং 2টি টয়লেট, নামাজের ঘর এবং কিচেন দিয়ে সুন্দর করে আপনার বাড়ির ডিজাইনটি সাজাবেন। এই বাড়িটার প্রথমে হচ্ছে ড্রয়িং স্পেস 28 ফিট বাই 10 ফিট। ড্রয়িং স্পেসটা এখানে দেখানো আছে, এবং দুই পাশে দুইটি বারান্দা 9 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিটের। এবং এই কর্নারে হচ্ছে 7 ফিট বাই 10 ফিটের একটি প্রেয়ার রুম বা নামাজের ঘর এখানে দেওয়া আছে, এবং সিঁড়িটা হচ্ছে বাইরের অংশে দেখানো আছে। তো ভিতরে গিয়ে 4টি বেডরুমই 12-13 ফিট, অর্থাৎ 12 ফিট বাই 13 ফিটের 4টি বেডরুম এখানে দেখানো আছে। 8 ফিট বাই 4 ফিটে একটি টয়লেট, এবং এইখানে হচ্ছে 8 ফিট বাই 4 ফিটে আরেকটি টয়লেট। এখানে হচ্ছে কিচেনটা হচ্ছে 8 ফিট বাই 9 ফিট, এবং বাইরে যাওয়ার জন্য এক্সিট দেখানো আছে। প্রিভিয়াস আপনি চাইলে 16 কলামে এই সুন্দর ডিজাইনটি আপনিও করে নিতে পারেন। তো একটি বাড়ি করার জন্য অনেকগুলো বিষয় থাকে। তো প্রথমে হচ্ছে সুন্দর আধুনিক মানের একটি বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেবেন, তারপরে বাড়ির বাকি কাজ করতে পারবেন। তো এই বাড়িটার জন্য মালামাল লাগবে 7615 কেজি রড, এবং এইখানে সিমেন্ট, বালু, খোয়া সহ সম্পূর্ণ মালের হিসাব পার্ট টু পার্ট দেওয়া আছে। কত সুতার কয় কেজি রড লাগবে সেই বিষয়টা এখানে দেখানো আছে, এবং দোতলায় গিয়ে হচ্ছে 4370 কেজি রড লাগবে সেই বিষয়টাও আলাদা পার্ট করে দেওয়া আছে। প্রিভিয়াস আমরা চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে আপনার বাড়িটি কিভাবে কাজ হবে সেই বিষয়টা সহজে দেখানোর জন্য। তো বাড়িটির এটা হচ্ছে একটা সাইট, অর্থাৎ বাড়িটির মূল সাইট, এবং কি সাইট থেকে এইভাবে দেখানো আছে। এবং বাড়িটির মূল ভিউটা, অর্থাৎ এখানে এটা হচ্ছে রূপ অংশ, এবং এটা হচ্ছে আরেকটা সাইট যেখান থেকে আপনারা সিঁড়ি বাহির করে উঠাবেন, কিভাবে উঠবে সেই বিষয়টা কিন্তু এখানে দেখানো আছে। তো চাইলে আপনি যেভাবে আপনার বাড়ির সিঁড়িটি এইভাবে করে নিতে পারেন। তো প্রিভিয়াস এখানে বাড়িটির মূল ফ্রন্ট হচ্ছে এটা। তো এইভাবে করেই কিন্তু আমরা প্রত্যেকটি বাড়ির ফাইল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা চেষ্টা করি আমাদের প্রজেক্টগুলো যেখানে করা সেই প্রজেক্টগুলি দেখানোর জন্য। কোনো প্রজেক্টই আমরা রিয়েল, অর্থাৎ আমরা রিয়েল প্রজেক্টগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো প্রিভিয়াস এই বাড়িটি একেবারে আনকমন এবং ভিন্ন স্টাইলে করা হয়েছে। চাইলে আপনি আপনার বাড়ির পছন্দের তালিকায় বাড়িটি রাখতে পারেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।